যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই, একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক কিনা? একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে? ওই ওমরের মতো যেন আমরা হতে পারি, আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে আমিন। এক লোক ওই পদ্মা নদীর মতো বড় একটা নদী পার হয়, নদীর মধ্যে উঠছে তুফান। এখন তুফানে নৌকা ডোবে ডোবে ভাব করে, আল্লাহ আমার বাড়িতে 5টা মুরগি আছে, এই তোমার রাস্তায় দান করব, কাজ হয় না। আল্লাহ 2টা ছাগল আছে, কাজ হয় না। শেষে কয় আল্লাহ পালের বড় গরুটা তোমার রাস্তায় কোরবানি করবো, এই ঝড় থেকে তুমি জানদারে বাঁচাও। দেখেন আল্লাহর কি কুদরত, ঝড় থামছে। নৌকা পদ্মা নদীটার মতো বিশাল নদী পার হয়ে ওপারে গেছে। লোকটা উঠে গেছে। 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস যায়, এখন আর ওই গরুটা আল্লাহ রাস্তায় কোরবানি করে গরিব ঘুরে দেয় না। একজন এসে কয় মিয়া, এই তুমি না নদী পার হইতে বিপদে ঝড়ে পড়ছিলা, তুমি যে মানত করলা আল্লাহ যদি এই তোমারে বিপদ থেকে উদ্ধার করে নদীটা পার করে দেয়, তা তুমি গরুটারে কোরবানি দিয়া জবা করিয়া গ্রামের মানুষের মধ্যে গরিবদের লুটাই দিবা, এ কথা বলছিলা, দিলা তো না? কয় মিয়া, ঝড় আর বাতাস দিয়া আর পানির ঢেউ দিয়া আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি আল্লাহরে লোভ দেখাইছি। সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার 2টা চোখ দিয়েছিলাম, 2টা নয়, একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, যাও এবার জাহান্নামে যাও। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। এক লোক ওই পদ্মা নদীর মতো বড় একটা নদী পার হয়, নদীর মধ্যে উঠছে তুফান। এখন তুফানে নৌকা ডোবে ডোবে ভাব করে, আল্লাহ আমার বাড়িতে 5টা মুরগি আছে, এই তোমার রাস্তায় দান করব, কাজ হয় না। আল্লাহ 2টা ছাগল আছে, কাজ হয় না। শেষে কয় আল্লাহ পালের বড় গরুটা তোমার রাস্তায় কোরবানি করবো, এই ঝড় থেকে তুমি জানদারে বাঁচাও। দেখেন আল্লাহর কি কুদরত, ঝড় থামছে। নৌকা পদ্মা নদীটার মতো বিশাল নদী পার হয়ে ওপারে গেছে। লোকটা উঠে গেছে। 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস যায়, এখন আর ওই গরুটা আল্লাহ রাস্তায় কোরবানি করে গরিব ঘুরে দেয় না। একজন এসে কয় মিয়া, এই তুমি না নদী পার হইতে বিপদে ঝড়ে পড়ছিলা, তুমি যে মানত করলা আল্লাহ যদি এই তোমারে বিপদ থেকে উদ্ধার করে নদীটা পার করে দেয়, তা তুমি গরুটারে কোরবানি দিয়া জবা করিয়া গ্রামের মানুষের মধ্যে গরিবদের লুটাই দিবা, এ কথা বলছিলা, দিলা তো না? কয় মিয়া, ঝড় আর বাতাস দিয়া আর পানির ঢেউ দিয়া আল্লাহ আমারে ভয় দেখাইছে, আমি আল্লাহরে লোভ দেখাইছি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই, একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক কিনা? একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে? ওই ওমরের মতো যেন আমরা হতে পারি, আমরা যেন পরিবর্তন